সেটা গুলি করবে। তবে কিছু ছবি দেখে পাকড়াও করা যায় না রাতের মধ্যে? সবগুলিকে অ্যারেস্ট করতে বলছি রাত্রে। হ্যাঁ, পাকড়াও। শেখ হাসিনার একটি কল রেকর্ড ফাঁস হয়েছে, যেখানে শোনা যাচ্ছে উনি গুলি করার হুকুম দিচ্ছেন। কি বলছেন? পেলে গুলি করতে, শুট অন সাইট। ইউএস এর স্টেট ডিপার্টমেন্ট বাংলাদেশে ভ্রমণের জন্য সতর্কতা জারি করেছে। দর্শক, এবার ভয়ঙ্করভাবে ফেঁসে গিয়েছেন শেখ হাসিনা। কেননা যেভাবে ফোনে নির্দেশ দিয়েছিল হেলিকপ্টার দিয়ে গুলি করার জন্য এবং যেভাবে নির্দেশ দিয়েছিল ছাত্রদেরকে শেষ করে দেওয়ার, সেই গোপন কল রেকর্ড এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সে বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেখতে পারবেন এই ভিডিওতে। না টেনে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। ব্যবহার করবে যেখানে এখন লেখা লিখবেন ব্যবহার করবে, যেখানে পাবে সেটা গুলি করবে। তবে কিছু ছবি দেখে পাকড়াও করা যায় না রাতের মধ্যে? সবগুলিকে অ্যারেস্ট করতে বলছি রাত্রে। হ্যাঁ, পাকড়াও করলে না, ওটা বলা হয়নি। ওটা র্যাব, জিএফআই সবাইকে বলা হয়েছে যে যেখান থেকে টিকাটা পারবো ধরে ফেলবে, জি, ওটা বলা হয়েছে। আর যেখানে গ্যাদারিং দেখবে সেখানে ওই উপর থেকে, এখন উপর থেকে করাচ্ছি, অলরেডি শুরু হচ্ছে কয়েকটা জায়গায় জি, কমে জি, গেছে। জি। মোহাম্মদপুর থানার দিকে মনে হয় যাচ্ছে একটা, আমাকে সহজ মতো বলবো। থানার দিকে, হ্যাঁ, হ্যাঁ, তোকে পাঠায় দিই রাত্রে। জি, তবে আপনার নির্দেশনা লাগবে। উনি এখনো নামার নির্দেশনা দেওয়া আছে, ওপেন নির্দেশনা দিয়ে দিচ্ছে। এখন লেখা লিখবেন ব্যবহার করবে, যেখানে পাবে সেটা গুলি করবে। জি। তবে কিছু ছবি দেখে পাকড়াও করা যায় না রাতের মধ্যে? সবগুলিকে অ্যারেস্ট করতে বলছি রাত্রে। হ্যাঁ, পাকড়াও করলে না, ওটা বলা হয়নি। ওটা র্যাব, জিএফআই সবাইকে বলা হয়েছে যে যেখান থেকে টিকাটা পারবো ধরে ফেলবে, জি, ওটা বলা হয়েছে। আর যেখানে গ্যাদারিং দেখবে সেখানে ওই উপর থেকে, এখন উপর থেকে করাচ্ছি, অলরেডি শুরু হচ্ছে কয়েকটা জায়গায় জি, কমে জি, গেছে। জি। মোহাম্মদপুর থানার দিকে মনে হয় যাচ্ছে একটা, আমাকে সহজ মতো বলবো। থানার দিকে, হ্যাঁ, হ্যাঁ, তোকে পাঠায় দিই রাত্রে। জি, তবে আপনার নির্দেশনা লাগবে। উনি এখনো নামার নির্দেশনা দেওয়া আছে, ওপেন নির্দেশনা দিয়ে দিচ্ছে। এখন লেখা লিখবেন ব্যবহার করবে, যেখানে পাবে সেটা গুলি করবে। জি। গেল বছরের জুলাইয়ে কোটা সংস্কারের দাবিতে ছাত্ররা যখন রাস্তায় নামে, তখন তাদের দমাতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোকে মাঠে নামায় শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি মাঠে নামে আওয়ামী লীগের নেতাকর্মীরাও। আইন শৃঙ্খলা বাহিনী এবং আওয়ামী নেতাকর্মীদের ব্যাপক নির্যাতন এবং গুলির পরেও ছাত্রদের আন্দোলন বেগবান হতে থাকলে ডাকা হয় সেনাবাহিনীকে। কিন্তু জুলাই আগস্টের আন্দোলনের সময় সেনাবাহিনীকে সতর্ক করেছিল জাতিসংঘ। আন্দোলন দমনের পথে গেলে সেনাবাহিনীর জন্য শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ বন্ধ হয়ে যেতে পারে বলে সতর্ক করা হয়েছিল। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন বিবিসিকে এ তথ্য নিশ্চিত করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক। বিবিসির সাংবাদিক স্টিফেন স্যাকুরের উপস্থাপনায় সাক্ষাৎকারমূলক অনুষ্ঠান বিবিসি হার্ড টক এ ভলকার তুর্ক এ তথ্য জানিয়েছেন। বিশ্বজুড়ে মানবাধিকার রক্ষায় জাতিসংঘ মানবাধিকার কমিশনের ভূমিকার বিষয় স্টিফেন স্যাকুরের এক প্রশ্নের জবাবে ভলকার তুর্ক বলেন, বাংলাদেশে গত বছরের জুলাই আগস্টের শিক্ষার্থীদের ব্যাপক আন্দোলনের সময় আমি সেনাবাহিনীকে সতর্ক করেছিলাম যে যদি সেনাবাহিনী আন্দোলন দমনের পথে যায় তাহলে তাদের জন্য শান্তিরক্ষী মিশন বন্ধ হয়ে যেতে পারে। এর ফলে বাংলাদেশে পরিবর্তন এসেছে এবং মুহাম্মদ ইউনূস সরকার গঠন করেছে।
ব্রিটেন ও কানাডার পর বাংলাদেশে সন্ত্রাসী হামলার আশঙ্কার কথা এবার জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এমন আশঙ্কার কথা জানিয়ে ইউএস এর স্টেট ডিপার্টমেন্ট বাংলাদেশে ভ্রমণের জন্য সতর্কতা জারি করেছে। নতুন এই সতর্কতায় বাংলাদেশকে লেভেল 3-তে ফেরানো হয়েছে, যেখানে বলা হয়েছে বাংলাদেশ নিরাপত্তার জন্য গুরুতর ঝুঁকিতে আছে। ইউএস স্টেট ডিপার্টমেন্ট বাংলাদেশে ভ্রমণের বিষয়ে তার নাগরিকদের পুনর্বিবেচনা করার পরামর্শ দিয়েছে। বাংলাদেশের সাথে পাকিস্তানকেও ভ্রমণ সতর্কতার ক্ষেত্রে একই ক্যাটাগরিতে রেখেছে ট্রাম্প প্রশাসন। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর এই প্রথম বাংলাদেশের ক্ষেত্রে এমন ভ্রমণ সতর্কতা দিল মার্কিন যুক্তরাষ্ট্র। এর আগে 13 ফেব্রুয়ারি ব্রিটেন এবং 6 মার্চ কানাডা একই ধরনের ভ্রমণ সতর্কতা জারি করেছিল। বিশ্লেষকরা বলছেন, এ ধরনের সতর্কতা বাইরের দেশগুলোর বিনিয়োগ সহ অনেক কিছুতে প্রভাব ফেলবে। চলুন যাওয়া যাক বিশ্লেষণ। 7 মার্চ বাংলাদেশ সময় মধ্যরাতে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে ইউএস স্টেট ডিপার্টমেন্ট বিশ্বের 126টি দেশে ভ্রমণের জন্য সতর্কতা জারি করেছে। লেভেল 1 থেকে 4 পর্যন্ত 4টি ভাগে ভাগ করে মার্কিন সরকার তার নাগরিকদের জন্য ভ্রমণ সতর্কতা নোটিশ জারি করে থাকে। যেই 126টি দেশ সম্পর্কে সতর্ক বার্তা দেওয়া হয়েছে তার মধ্যে লেভেল 1 ক্যাটাগরিতে কোনো দেশের নাম নেই। লেভেল 1 হলো নিরাপত্তা এবং নিরাপত্তা ঝুঁকির জন্য সর্বনিম্ন পরামর্শমূলক স্তর। লেভেল 2 ক্যাটাগরিতে আছে 80টি দেশের নাম। এশিয়ার মধ্যে চীন ও শ্রীলঙ্কাকে এই ক্যাটাগরিতে রাখা হয়েছে। তবে এই ক্যাটাগরির দেশগুলোতে যারা ভ্রমণ করতে চায় তাদেরকে সতর্কতা অবলম্বন করতে বলা হলেও বিশেষ কোনো নির্দেশনা দেওয়া হয়নি। লেভেল 3 ক্যাটাগরির অধীনে রাখা হয়েছে 23টি দেশকে, যার মধ্যে আছে বাংলাদেশ ও পাকিস্তানের নাম। এই ক্যাটাগরির দেশগুলোতে যুক্তরাষ্ট্র তার নাগরিকদের ভ্রমণের জন্য নিরুৎসাহিত করে থাকে, বিশেষভাবে পরামর্শ দিয়ে থাকে নিরাপত্তা ও নিরাপত্তার জন্য গুরুতর ঝুঁকির কারণে নাগরিকদের এই দেশগুলোতে ভ্রমণের বিষয়টি পুনর্বিবেচনা করা উচিত। বাংলাদেশের সম্পর্কে ইউএস স্টেট ডিপার্টমেন্ট বলছে, অস্থিরতা, অপরাধ ও সন্ত্রাসবাদের কারণে বাংলাদেশকে। সম্মানিত দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল। বর্তমানে যদি আমরা দেখি, জাতিসংঘের মহাসচিবের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, আমরা জাতিসংঘের মিশনে যেতে নিষেধ করেছিলাম সেনাবাহিনীকে, যদি তারা শেখ হাসিনার পক্ষ নেয়, আর সেজন্যই তারা পরিবর্তন করতে সক্ষম হয়েছে। শেখ হাসিনার পক্ষ নেয়নি, ছাত্রদের পক্ষ নিয়েছে। যদি তারা সে সময় ছাত্রদের পক্ষ না নিত, শেখ হাসিনার পক্ষ নিত, তাহলে তাদেরকে শান্তিরক্ষী মিশন থেকে বাতিল করে দেওয়া হতো। তারা কথা রেখেছে, সুতরাং বোঝা গিয়েছে এটা আন্তর্জাতিক একটি চাল ছিল এবং আন্তর্জাতিকভাবে এটা বিকৃত ছিল, আর সেজন্যই ছাত্ররা জয়ী হতে পেরেছে আর শেখ হাসিনা পলায়ন করতে বাধ্য হয়েছে। দর্শক, এ বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আসসালামু আলাইকুম।